সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা পৃথিবীর 50 জন লোকের সাথে কথা বলেছেন। এদের মধ্যে আবার অনেকের সাথে দেখা করেছেন। এই সংখ্যা আরও বেশি হতে পারে। এই সংখ্যা 1,24,000 মতান্তরে 2,24,000 হতে পারে, কিন্তু দলিল আমাদের হাতে নাই। হ্যাঁ, তো সৃষ্টি যখন আছে, স্রষ্টা অবশ্যই আছে। ধোঁয়া যখন আছে, আগুন অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। তবে সৃষ্টিকর্তাকে আমরা দেখতে পারি না কেন? কেন ওই হুজুরে বলে না যে আপনি এইভাবে ইবাদত করবেন, আল্লাহকে দেখা যাবে? এটা ভণ্ডামি, এভাবে দেখা যাবে না, এটা কোরআন বিরোধী কথা। কারণ সৃষ্টিকর্তাকে দেখা যাবে না। সৃষ্টিকর্তাকে দেখতে হলে আপনাকে অন্তরের চক্ষু থাকতে হবে, চর্মচক্ষু দেখা যাবে না। সৃষ্টিকর্তা চর্মচক্ষু দিয়ে দেছে, আর অন্তর্চক্ষু আপনাকেই আবিষ্কার করতে হবে। সেটা কীভাবে? সেটা আপনার ব্যাপার। আপনি আপনার গন্তব্যে কি হেঁটে হেঁটে যাবেন, নাকি ট্রেনে করে যাবেন, নাকি বিমানে যাবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঠিক তেমনি আপনি তাকে খুঁজে বের করবেন। কোরআনে সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। কিন্তু হুজুর বলতেছে যে না, সৃষ্টিকর্তাকে দেখা যায়। আপনি 40 রাত শুধু এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা পড়লে আপনি দেখবেন যে আল্লাহ আপনার সাথে দেখা করতেছে। অনেকের সাথে কিন্তু আল্লাহর দেখা হয়, বিশেষ করে বরিশালের লোক, আমাদের বাংলাদেশের বরিশালের লোকের সাথে বেশি দেখা হয়। কারণ জানেন কি, আমি তো ঢাকাতে 30 বছর আছি, 30 বছর ঢাকাতে আছি। এই ঢাকাতেই আমি লেখাপড়া করছি। তো এই আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে মাস্টার্স করছি আর কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তো যাক, তো এই ইসে বরিশালের অনেক লোকের সাথে আল্লাহ পাক দেখা দেন। কারণ কি জানেন? তার বাস্তব প্রমাণ আছে। এক্সাম্পল হিসেবে আপনিও দেখতে পারেন। আমি যেহেতু 30 বছর ঢাকাতে, ওরা বস্তায় ভরে ভরে তাবিজ বিক্রি করে, স্বপ্নে পাওয়া তাবিজ আল্লাহ তাদেরকে দেশে, আল্লাহ তাদের দেশে, আল্লাহ তাদের দেখা করে তাবিজ দেশে। যাক বন্ধুরা, ফাউল কথা না বলি, মূল কথা আসি। যে 45 জন বা যে 50 জন মানুষের সাথে সৃষ্টিকর্তা দেখা সাক্ষাৎ করছে, তাদের একটা তালিকা তৈরি করছি আমি। আমার হাতে তালিকাটা আছে, চলেন শুরু করি নাকি। সৃষ্টিকর্তা যাদের সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন, তাদের আংশিক, কিন্তু লক্ষ লক্ষ নবীদের কথা তো একটা ভিডিওতে বলা সম্ভব না, তাই না? এটা এবার শুরু করেন। 1 নম্বরে হযরত আদম আলাইহিসসালামের সাথে আল্লাহর দেখা হয়েছে, জানেন তো। হাওয়া বিবির সাথে দেখা হয়েছে, জানেন তো, তাই না? আল্লাহ পাক একদিন এসে আদমকে ডাকছে, আদম 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 তুমি কোথায়? তোমায় দেখছি না কেন? আল্লাহ কিন্তু অন্তর্যামী, আল্লাহ কিন্তু অন্তর্যামী। তিনি কিন্তু পৃথিবীর একটা বালুকণা, একটা ধূলিকণাও যদি স্থানচ্যুত হয়, সেটা কিন্তু আল্লাহ পাক দেখেন। কিন্তু আদমকে কেন দেখতে পারলো না? কি হয়েছে? যদি আপনার যোগ্যতা থাকে, পৃথিবীর যে কোনো আলেমের যোগ্যতাকে আপনি উত্তর দিতে পারেন। গোটা পৃথিবীর কথা বলতেছি আমি, জগৎবাসীর জন্য বলতেছি যে আল্লাহ পাক তিনি পৃথিবীর সব কিছু দেখতে পারেন। একটা ধূলিকণা ও স্থানচ্যুত হয় না তার দৃষ্টির অগোচরে, আর একটা গাছের পাতাও নড়ে না তার দৃষ্টির অগোচরে। এটা কিন্তু কোরআনের কথা। কিন্তু কোরআনে পরক্ষণে বলতেছে যে আল্লাহ নাকি আদমকে খুঁজেই পায় নাই। এটার উত্তর যদি পারেন আপনি দিয়েন, যদি যোগ্যতা থাকে আর কি। পারবেন না তো যাও, যে যেভাবে গল্প লেখে সমস্যা নেই। তো আল্লাহ বলতেছে, আদম তুমি কোথায়? বলো এই যে আমি। বলো তুমি আমার সামনে আসছো কেন? বলে আমার লজ্জা লাগে। ও সর্বনাশ হয়ে গেছে, তোমার আমি কইছিলাম যে নিষিদ্ধ ফল খাইও না, তুমি খেয়ে ফেলাইছো। এই এই আল্লাহ তো বুঝে ফেলাইছে, তিনি কিন্তু অন্তর্যামী, তিনি জানেন, মনের খবর রাখেন। তো খেয়ে ফেলাইছে তো সর্বনাশ হয়ে গেছে। বলে যাও এখান থেকে ভাগ, বেয়াদব, তোর কইছি না এই ফল খাবি না। আমি খাই নাই তো, হাওয়া খাওয়াই ফেলাইছে কৌশলে। এই হাওয়া খাওয়াই ফেলাইছে, তারাও বের করে দে। যাক
সে অনেক কথা আপনারা জানেন। সূরা আল বাকারা, বাকারা আছে 1 নম্বর সূরা। তো ফাতিহা কেন সূরা বলে না? ফাতিহাটা দোয়া। যাক, এই জন্য বললাম। আচ্ছা, তাহলে আদমের সাথে দেখা হয়েছে, হাওয়ার সাথে দেখা হয়েছে। এবার যদি জোড়ায় জোড়াই করি তাহলে দেখা যাবে 100 লোকের সাথে দেখা হয়েছে, তাই না? যাক, সেখানে আমরা যাবো না। এবার আসেন পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস স্টোরি গিলগামেশ। পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ গিলগামেশ বলা হয়। আমি বলি না, কিন্তু মাইন্ড করবেন না প্লিজ। এটা বিশ্ববাসী বলে যে পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশ। তার বয়স 16,000 বছর। যাক, তো সেখানে ঈশ্বর যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, স্বর্গ নরকের সৃষ্টিকর্তা, তিনি দেবী আরুরুকে বলিলেন, দেবী আরুরু বলো, জি হুজুর, বলো যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। মানুষ তৈরি করলো, লুগাল বান্দা অর্থাৎ গিলগামেশের পিতাকে তৈরি করলো। তার মাতা ছিল স্বর্গীয় দেবী নিনসাল, তার সাথে বিবাহ হলো। তারপরে এই গিলগামেশের জন্ম হলো। তো এই গিলগামেশ একটু ভালো ছিল, আবার বিয়াদব ছিল। কারণ ওই যে স্বর্গের দেবী আরুর, স্বর্গের দেবী আর কি নিনসালের ছেলে, এদিকে আবার মাটির দেবতা আর ছেলে। তো ভালো মন্দর মিশ্রণে এই গিলগামেশের জন্ম। তো যাই হোক, এক পর্যায়ে গিলগামেশ যখন অত্যাচারী হয়ে গেল, সে এত বাড়াবাড়ি করলো যে বনের রাজা হোম বাবার ছেলেকে হত্যা করলো, তারপর হোম বাবাকে হত্যা করলো। তখন দেবতারা সবাই অসন্তুষ্ট হয়ে গেল। দেবতারা মানে ফেরেস্তারা, দেবতা মানে ফেরেস্তা বুঝতে হবে অন্য ধর্মে। তো ফেরেস্তারা যখন অসন্তুষ্ট হয়ে গেল, তখন আবার আল্লাহর কাছে নালিশ করলো, অর্থাৎ আনুর কাছে নালিশ করলো যে হে আল্লাহ, হে আনু, গিলগামেশ তো বেশি বাড়াবাড়ি করতেছে। সে এভাবে 7টা পুত্রকে হত্যা করছে, তারপরে বন কেটে সারা খাড়া করে ফেলাইছে। আর তার একটা আছে যে গিলগামেশের নির্দেশ আছে যে কোনো মেয়েকে বিবাহ দিতে হলে আমার সাথে থাকতে হবে, রাত কাটাতে হবে, নইলে বিবাহের পারমিশন দেবো না। এইগুলো বাজে বিষয়। এতে জনগণ সবাই অসন্তুষ্ট ছিল। যাই হোক, অনেকগুলো কারণ, মানে সহজে তো আর গাছ হয় না, মানে সাগরে ঢেউ ওঠে না। তো অনেক অভিযোগ থাকার পরে সেটা ঈশ্বরের কাছে নালিশ করলো। পরে ঈশ্বর আবার দেবী আরুকে ডাকলো, দেবী আরুরু বললো, জি হুজুর, মানে আল্লাহ বা আনু। তো বললো যে তুমি আরেকটা জীব তৈরি করো। বললো কি তৈরি করবো? যে গরু তৈরি করো। মানুষের তো শিং নাই। মানুষের শিং আছে? মানুষের শিং আছে, মানুষের কিন্তু শিং নাই। কিন্তু মানুষের নিরাপত্তা লেগে বুদ্ধি আছে, বুদ্ধি জ্ঞান। কিন্তু গরুর আছে শিং। এরম কেউ 2 শিং বানাইয়া গরু ধরে মোটা তাজা। এই দেবী আরুরু মাটি দিয়ে আবার গরু তৈরি করলেন। তার মানে কি, দেবী নেইনসাল, দেবী আরুরু, এনকেদু, তারপরে ওই যে মহাপ্লাবন থেকে বেঁচে গেছিলো পুস্তা পিস্তিম, মানে অনেকের সাথে আল্লাহর দেখা হয়েছে, কথাও হয়েছে। মানে আল্লাহ মানে সৃষ্টিকর্তার। এইভাবে যদি আমি সংখ্যা যদি বাড়াই ধরি, তাহলে দেখা যাবে যে 400-500 লোকের সাথে আল্লাহর দেখা হয়েছে, কথা হয়েছে, তাই না? তো সেখানে যাবো না, চলেন। তাহলে এটা কোথায় আছে? গিলগামেশ। আপনারা গিলগামেশের একটা গ্রন্থ আছে, এটা আছে, এটা মোস্তফা মিরের লেখা। মোস্তফা মিরের লেখা একটা গ্রন্থ আছে, আপনারা পেয়ে যাবেন যদি আপনারা জানতে চান ধর্ম সম্বন্ধে। হ্যাঁ, এই হলো বিষয়। তো অনেকের সাথে দেখা হলো। এবার আসেন মিশরীয় ধর্মে। মিশর জানেন তো, 5000 খ্রিস্টপূর্ব, অর্থাৎ আজ থেকে প্রায় 7000 বা 7500 বছর আগে তারা তো এই লিখন লিখতে উপর দিয়ে গেছে। তার ধর্ম আসে আরও 12-14 হাজার বছর আগে। তো মিশরীয় ধর্মেরা, মিশরীয় ফারাও রাজা যারা, মিশরের ফারাও রাজা নিজেদেরকে ঈশ্বর দাবি করতো, এটা সত্যি। কিন্তু এই ঈশ্বরদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি জন্ম দিয়েছেন, তিনি হচ্ছেন মহা ঈশ্বর রা, যিনি অদৃশ্য নিরাকার জ্যোতিময়। রা হচ্ছে অদৃশ্য নিরাকার জ্যোতিময় অশরীরী রা। তো এই রা কি করলো? রা আবার আরেক দেবী, দেবী শেপশেতসুট, দেবী শেপশেতসুটকে বলা যায়, দেবী শেপশেতসুট তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন দেবী প্রথম মানব সু এবং প্রথম মানবী তেপনাথকে সৃষ্টি করলেন। তাহলে দুইজনের সাথে আল্লাহর দেখা হলো। বানানোর পরে আল্লাহ দেখলেন যে কীভাবে কি হয়েছে কিনা। তারপরে আল্লাহ আবার এই প্রথম মানব সু এবং প্রথম মানবী তেপনাথকে বলো যে তোমরা এই করো, ওই বাচ্চা তৈরি করো, মানুষ সৃষ্টি করো।
তখন তারা মানুষ সৃষ্টি করা শুরু করলো, তাদের সাথে মিলন হলো। তারপরে 5 সন্তান তৈরি হলো, ওসাইরিস, আইসিস, শেত, নেপতিস, আনুবিস। যেমন আদমের 5 সন্তান ছিল জানেন তো, হাবিল, কাবিল, শীষ, গাছ, বিবি, আকলিমা, 5 জন সন্তান ছিল। আবার সনাতন ধর্মে একই কথা আছে, মনু, শতরূপার 5 সন্তান ছিল, প্রিয়ব্রত, জ্ঞানপদ, আকুতি, প্রসূতি, দেবতী। 3টে বললাম। এভাবে আমি 300 বলতে পারি, কিন্তু বলবো না, কারণ তখন অন্য কিছু বলা হবে না। ঠিক আছে, আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আমি বোধহয় পৃথিবীতে গোটা পৃথিবীর ধর্ম নিয়ে আলোচনা করতেছি। পৃথিবীতে আর কেউ আগে করছে কিনা আমি জানি না, করতে পারে বা ভবিষ্যতে হয়তো করবে। তখন ধর্মের বিভেদটা ঘুষতে আসবে আর কি। কারণ এই ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে এই বিষয়গুলো জানতে দেয় না, ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়, হিংসা, বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি হয়। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা দেখলাম যে ওসাইরিস, আইসিস, শেত, নেপতিস, আনুবিস, তারপরে প্রথম মানব সু, দেবনাথ, হ্যাঁ, দেবী আরুরু, এরা দেবী শেপশেচুর, অনেকের সাথে আল্লাহর দেখা হয়েছে, তাই না? এভাবে প্রত্যেকটা ধর্ম থেকে যদি আমি 5-7 জন করে বলি, তাহলে কিন্তু অনেক সংখ্যা বেড়ে যাবে, তাই না? 300-400 হয়ে যাবে, সেখানে যাবো না। চলেন, এটা কোথায় আছে? এটা আছে মিশরীয় পুরাণে, পড়লে আপনারা জেনে যাবেন যে সেখানে স্বর্গ, নরক, পৃথিবী, জান্নাত, জাহান্নাম, হ্যাঁ, কিয়ামত, পুলসিরাত, বিচার, হাসন, নাশন সব আছে। কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না। কেন দেয় না? আমাদের ধর্ম ব্যবসায়ীরা দিতে দেয় না। কেন দেয় না আমি জানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার না আর কি, এটা আমি জানি না আর কি। আচ্ছা, এবার আসেন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস স্টোরি অফ গ্রিক মাইথোলজি। গ্রিকদের একটা ধর্ম ছিল এবং পৃথিবীবাসী জানে যে সারা পৃথিবীতে একসময় গ্রিকরা দাপিয়ে বেড়াতো, জানেন তো? তো তাদের একটা ধর্ম আছে গ্রিক, তারপরে আছে রোমান ধর্ম আছে। তো সেখানকার সৃষ্টিকর্তা জ্যোতিময়, অশরীর, নিরাকার। তিনি কি করলেন? ইউরেনাস এবং গাইয়াকে সৃষ্টি করলেন। তারপরে তাদের মাধ্যমে জিউস এবং ক্রোনাসের যুদ্ধ। ওই যে পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে, লাখ লাখ ধর্মে দেখবেন খালি যুদ্ধ আর যুদ্ধ আছে। এই যুদ্ধের কাহিনী সব ধর্মে আছে। তো সেখানেও সেই কাওয়াসের সাথে এই স্বর্গীয় দেবতা যারা আছে, যেমন ক্রোনাস, জিউস, ইউরেনাস, গাইয়া, অনেকের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, মারামারি হয়েছে, যুদ্ধ হয়েছে, ফাটাফাটি হয়েছে, অনেক কিছু হয়েছে। সে বিশাল কাহিনী, সেটা বলতে অন্তত 1000 ভিডিও শুনতে হবে আপনার। কি হইল আল্লাহ জানে। যাক, এবার আসেন 4 নম্বরে। রোমান ধর্মেও ওই একই কাহিনী আছে ঈশ্বরের সাথে তাদের। এবার আসেন সনাতন ধর্মের যে প্রথম মানব মনু এবং শতরূপা, তাদের ঘরে যে জন্মগ্রহণ করে যে সমস্ত মানুষ, মহামানব যারা দেবতা জন্ম নিছে, তারা প্রায় স্বর্গে যেতেন, প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন এবং ঈশ্বরের কাছে পরামর্শ আনতেন। যেমন বড় বড় নেতা আছে না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, বড় বড় নেতা আছে। যেমন বিএনপির নেতা বা আওয়ামী লীগের নেতারা প্রায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেন না, যেমন নিয়ম আছে, ঠিক ওরকম বিশেষ সব নেতারা কিন্তু দেখতে পারে না। তো সেরকমটি সনাতন ধর্মে যারা পুরোহিত, ধর্মগুরু, যারা ব্রাহ্মণ, তারা প্রায় স্বর্গে যেতেন এবং ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করতেন। এবং স্বর্গের 2জন দ্বার রক্ষক ছিল, জয় এবং বিজয়। একবার এই ব্রাহ্মণদের সাথে এই জয় বিজয় বিয়াদবি করার পরে সৃষ্টিকর্তার অভিশাপে তারা আবার মনুষ্যকুলে জন্ম নেয়। একজন নাম হচ্ছে হিরণ্যক্ষ আর একজন হিরণ্যকশিপু। আবার এই হিরণ্যকশিপুদের ঘরে জন্ম নেয় প্রহ্লাদ মহাজন। এই তো পৃথিবীতে আর কি, এই প্রহ্লাদ মহাজনের সাথে আবার প্রহ্লাদ মহাজনের মার নাম আছে কয়াদু। তো অনেক কথা, এখানেও অনেকের সাথে ঈশ্বরের দেখা হয়। বিশেষ করে হরি মানে নিরাকার আল্লাহ, হরি মানে আল্লাহ। আমরা যেমন বলি আল্লাহ নিরাকার, জ্যোতিময়, অশরীরী, ওই সনাতন ধর্মেও হরি হচ্ছে নিরাকার আল্লাহ। হরির পর হরি বসা, তাই হরিকে দেখে হরি তো লোক, হরি সর্বত্র বিরাজমান আর কি। তো এটি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। তো সেখানেও এই প্রহ্লাদ মহাজনের সাথে হরির দেখা সাক্ষাৎ হতো, কথা হতো। এবং তার বাবাকে বললো, বাবা তুমি যে নিজেকে ঈশ্বর দাবি করো, এগুলো বাদ দাও, তুমি নিরাকার ঈশ্বরে স্মরণ করো। বলো তোর ঈশ্বর কই থাকে? বলে তুই সর্বত্রই থাকে। আমার এখানেও কি আছে? স্ফটিকের এখানে? হ্যাঁ আছে। পরে রাগে যখন স্ফটিকে লাথি মারে সিংহাসনে, তখন সেই নরসিংহ রূপ ধারণ করে। কারণ মনে করেন যে অদৃশ্য থেকে তো কিছু করা যায় না, তাই না? এই যে আমার হাত, মনে করেন যে একটা অ্যাক্সিডেন্ট করে আমার হাতটা কেটে গেছে, তখন আমার পানি খাইতে হবে কোন ক্লাস দেয়?
আমার ডাইন হাত নাই, মনে করেন আমার ডাইন হাত নাই, বাম হাত দিয়ে পানি খেয়ে দেবে, তাই না বিষয়টা এরকম। ডাইন হাত অ্যাক্সিডেন্টে করে গেছে, কিন্তু আল্লাহর মর্জি আমার ডাইন হাতটা আছে, এই যে গ্লাসটা ডাইন হাতে ধরলাম, এই যে বাম হাত দেখছেন দুইটা হাত আছে আমার। তো এখন হিরণ্যকশিপু কী করলো, যখন লাথি মারল তখন আর ঈশ্বর সহ্য করলেন না, তিনি নিজে কায়ারূপ ধারণ করলেন, সাকার আর আসলেন। কোরআনে কিন্তু এই সাকানের রাখার কথা আছে। আল জাহের মানে কি, তিনি প্রকাশ্য আছেন, আল বাতিন তিনি গোপনে আছেন। তিনি গোপনে আছেন, মাঝে মাঝে তিনি প্রকাশিত হন। প্রকাশিত না হলে ওই যে আল্লাহর দূতের সাথে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের সেই হীরা গুহায় কীভাবে দেখা হলো, আল্লাহ জ্যোতিময়, তার যে ফেরেশতা সেটা তো জ্যোতিময়। তারপরে মিরাজে গেলেন কিসের লাগে, মশা মারতে না, আল্লাহর সাথে দেখা করা লাগে, যদিও তিনি তাকে দেখতে পান নাই, পুরো আকৃতি তার জ্যোতি দেখছেন। যাক, তো এরকমটি সেই নরসিংহ অর্ধেক, তার নিচেরটুক নর আর সামটুক সিংহ, সেই অত্যাচারী জালেম অসুর সেই হিরণ্যকশিপুকে হত্যা করে, এরকম কাহিনী আছে, বিশাল কাহিনী। এই কাহিনী বলতে গেলে লাগবে কয়েক ঘন্টা, কয়েকটা ভিডিও লাগবে। আচ্ছা, এবার আসেন ব্রাহ্মণ যারা ব্রহ্মচারী, ব্রাহ্মণ, অনেক ব্রাহ্মণরাই আগে স্বর্গে যেতেন, যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্গে গেছিলেন মিরাজে, পার্সি ধর্মের তিনিও মিরাজে গেছিলেন। এটা মিরাজের কাহিনী বহু ধর্মে আছে, সনাতন ধর্মেও বহু মিরাজের কাহিনী আছে। কৃষ্ণ এবং অর্জুনও মিরাজে গেছিল। মিরাজে যাওয়ার সময়, মিরাজ অর্থাৎ স্বর্গে যাওয়ার সময়, ঊর্ধ্বকাশে যাওয়ার সময় ইরার সাথে দেখা হয় আপনার। নিচে দেখে কি সাদা ধবধবে কি জানি নদীর মতো। তো অর্জুন জিজ্ঞেস করলো, ওইটি কী দেখা যায় কৃষ্ণ? বলে, কেন? ওইটা হচ্ছে দুধের সাগর, যারা স্বর্গে যাবে তারাই দুধ পান করবে। আর পাশে ওইটা কি, ওটা মধুর সাগর। ঠিক আছে, এখানে বলা হয় এই স্বর্গের কথা এইভাবে। আর আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে স্বর্গ গেলে ওই যে গ্লাসে ভরে মধু আর শরবত দিয়েছিল আর কি, সেই কাহিনী আছে। একই কাহিনী, একটু ঘুরুনো ফিরানো আর কি বিষয়। এবার আসেন, প্রহ্লাদ মহাজন সবসময় ঈশ্বরকে দেখতে পেত। প্রহ্লাদ মহাজন তো একজন সাধক পুরুষ ছিলেন, হিন্দুদের প্রহ্লাদ মহাজন। আর আমাদের ইসলাম ধর্মের আছে ইব্রাহিম, তিনি আল্লাহর সাথে আল্লাহর সাথে ইব্রাহিম কথা হলো না, দেখবেন আকাশ থেকে কথা বলছে, ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি তোমাকে অফুরন্ত জায়গা দান করব ফিলিস্তিন, জেরুজালেমের ওইখানে, এবং তোমার বংশকে আমি বহু বংশ করব, তোমার বংশকে আমি তারার মতো, আকাশের তারার মতো অগণিত করে দেব। আল্লাহ এভাবে অদৃশ্য থেকে ইব্রাহিমের সাথে কথা বলছিল। ঠিক যেমনভাবে কথা বলছিল আল্লাহ ইব্রাহিমের সাথে, ঠিক এই প্রহ্লাদ মহাজনের সাথে হরি, যিনি নিরাকার অদৃশ্য সৃষ্টিকর্তা, তিনি কথা বলতেন। সবার সাথে দেখা দেয় না, কথা বলে না। কথা বলতে হলে সেই যোগ্যতা অর্জন করতে হয়। যেমন প্রধানমন্ত্রী সে সবাই দেখা করতে পারে না, তার কাছাকাছি বড় নেতা হতে হয়, ত্যাগী নেতা হতে হয়, ঠিক করে করতে। বোঝা গেছে বিষয়টা? পৃথিবীর উদাহরণ আমি সেই মিরাজের সাথে দিলাম আর কি। আচ্ছা, নারদ মুনি একজন মনীষী আর কি। উনি ছিল মহাজন, হিন্দুদের ভাষা মহাজন, মানে উনি খুব পরম একজন ভক্ত ছিল আল্লাহর। উনি ধ্যান সাধনা করতে করতে মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন। তখন আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা তার সাথে দেখা দেয়। মানে সৃষ্টিকর্তা তো অদৃশ্য, সেখানে তিনি প্রকাশিত হন, তার রূপ বের করেন। তখন বলে, হে ভগবান, তুমি কোথায় থাকো গো? বলো, আমার যেখানে গুণগান হয়, আমার ভক্ত যারা যারা আমাকে ডাকে, আমি সেখানে নিজেকে প্রকাশিত হই, আবার অদৃশ্যে মিলিয়ে যাই। মা গো, বোঝা গেছে আরও? আচ্ছা, চলেন। রামের পিতা, এই ভারতবর্ষে দুইজন ব্যক্তি আছে সবার সেরা, এক নম্বরে সেটা আছে রাম এবং শ্রীকৃষ্ণ। এই রামের পিতা দশরথের কোনো সন্তানও ছিল না, সন্তান মনে বলে ব্যথা। তার তিনটে স্ত্রী আছে, রাজ্য আছে, সম্মান আছে, অর্থ আছে, কি নাই, সবই আছে, শুধু মনে ব্যথা। তো তিনি একবার অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, আগুন জ্বালিয়ে তপস্যা করতেছিলেন। হে ভগবান, তুমি কোথায় থাকো গো? আমার সাথে দেখা দাও, আমার এত অভাব। তো সৃষ্টিকর্তা যেমন মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে দেখা হচ্ছিল আগুন, তো সেই আগুনের মধ্যে থেকে আর একটা সাদা অতি জ্যোতি আগুন বের হলো। বলো, হে পিচাস, তুই কি চাস? এইভাবে না, সরি ফর দ্যাট, মানে হয়তো এইভাবে বলছেন, এই কিরে, তুই আমার স্মরণ করছিস, কী ব্যাপার? তো বলো, হে ভগবান, তুমি তো আমাকে সবই দিছো, কিন্তু আমার তো কোনো সন্তান নাই। ওহ, তাই তো, আচ্ছা ঠিক আছে, নে
তোকে পায়েস দিলাম, পায়েস খাই দি, তোর স্ত্রীদেরকে সন্তান হবে। দেখেন, যা আমি বলে দিলাম হয়ে যাবে তা না, কিন্তু একটা সিস্টেম আছে, একটা প্রসেস আছে, তাই না? তো হুজুরে যা বললাম, হুজুর আমার ছেলে তো অসুস্থ, কি করব? বলো যা ভালো হয়ে গেল, এরকম না কিন্তু বলে না, তোর ছেলেটা নিয়ে আয়। দেখবেন যে পীর সাহেবের কাছে গেলে, হুজুরের কাছে গেলে, কারি সাহেবের কাছে গেলে তোর ছেলেকে নিয়ে আয়, আর এক বোতল সর্ষের তেল আর এক বোতল পানি নিয়ে আয়, তাই না? যা যা দিলাম। এটা 3 বেলা খাওয়াই দিবি, 3 ঢোক করে, 1 সপ্তাহ, তাই বলে না নাকি? হুজুর তাই বলে। এবং একটা তাবিজ দেয়, হাতে একটা তাবিজ দেয়, লাল তাবিজ, মাজা একটা তাবিজ দেয়, গোল তাবিজ, এরকম তাবিজ দেয়, তাবিজ ছাড়া হয় না। তো ঠিক আল্লাহ যখন এটা করে, তো ভগবান তো তাই করবে। তো ভগবান বলো যা, এই পায়েস খাওয়াই দিস, তো সন্তান হবে। তো পায়েস খাওয়াই দেওয়ার পরে এই রামের জন্ম হলো। রাম, লক্ষণ, সীতা, ভরত, শত্রু, রাম, লক্ষণ, শরৎ, শত্রুঘ্ন, 4 জন ছেলে হলো আর কি, 4 জন ছেলে হলো। এই হলো বিষয়। আল্লাহ তাকে পুত্র সন্তান দান করলেন। আবার আমাদের ইসলাম ধর্মে কিন্তু এগুলো আছে। যেমন এটা জাকারিয়া বলছিল যে হে আল্লাহ, বা অন্য কোনো নবী হবে, আর কয়েকজন নবী আছে যে আমার তো কোনো বংশধর নাই, আমাকে বংশধর দান করো। বলো যা দিলাম, তোর বংশে সন্তান হবে। জানেন তো এরকম কাহিনী আছে, কোরআনে যা আছে, বেদে কিন্তু আছে তা, কিন্তু আমরা খুঁজি না বা জানা হয়ে ওঠে না আর কি। হ্যাঁ, এটা আর কি। তো রামের পিতা দশরথের সাথে ঈশ্বরের দেখা বলে, চতুষ্কোণ দেবতা আর কি, দেখা বলে, তারপরে পায়েস দিল, তারপরে তাদের সন্তান হলো ইত্যাদিতে। আচ্ছা, কুরুক্ষেত্র যুদ্ধের সময় এই অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের যে সমস্ত কথাবার্তা হচ্ছিল, তখন অর্জুন বলল, হে শ্রীকৃষ্ণ, আমি তো তোমার সবচেয়ে কাছের, আমি যদি সেই সৃষ্টিকর্তা না দেখতে পারি, তাহলে পৃথিবীতে আর কারো পক্ষে সম্ভব না, তুমি একটু আমাকে সৃষ্টিকর্তাকে দেখা দাও। তো বলো যে না কৃষ্ণ, অর্জুন, তুমি সৃষ্টিকর্তাকে দেখতে পারো না, চর্মচক্ষুতা দেখা সম্ভব না। বললো আমার তো ভীষণ ইচ্ছা। বলো ঠিক আছে, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি। তখন দেখলো যে সেই কৃষ্ণের মুখের ভিতরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান। এটা একটা জটিল ব্যাখ্যা বন্ধুরা, সবাই বুঝবে না, যারা নির্বোধ তারা বুঝবে না, যারা জ্ঞানী তারা বুঝবে। আচ্ছা, তারপরে দেখেন পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু এই কিছু অসভ্য মানুষের কারণে পৃথিবীটা নরকে পরিণত হয়েছে। সত্যি স্বর্গের মতো সুন্দর পৃথিবীটা। তারপরে অর্জুন আর একটা রূপ দেখলো যে সহস্র সূর্যের ন্যায়, সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয়। এই স্বর্গে যে জ্যোতি রূপ, এটা কিন্তু কোরআনে আছে, সূরা নূরের 25 নম্বর আয়াতে। আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, একই কথা, শুধু ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন। বন্ধুরা সরি, আমি কাজে বেরিয়ে পড়বো, আমার ব্যস্ততা আছে, বৃষ্টি আসছে তো, তাই একটু অপেক্ষা, এটা ভিডিও করতেছে আপনাদের জন্য আর কি, ওদিকে ভিতরে টেনশন কাজ করতেছে। আচ্ছা, তুর পাহাড়ে বা তুয়া পর্বতে বা সিনাই পর্বতে বা গোবর্ধন পর্বতে যাই বলেন, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ দেখা হয়েছিল, জানেন তো তাই না? এটা তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে সব জায়গা আছে। আমি একটু সংক্ষিপ্ত করবো, সময় নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তারপর নূহ আলাইহিস সালামের সাথেও আল্লাহর কথাবার্তা হয়েছে, জানেন তো তাই না? আল্লাহ বলছিল যে হে নুহু, আমি এই অসভ্য জাতিরে সৃষ্টি করছি, এদেরকে আমি ধ্বংস করে দেবো। বিয়াদব, এই বিয়াদবরা, ওরা খালি জান্নাতের লোভে নামাজ পড়ে, আমার কথা মনে নেয় না। বুঝলেন? মানে ছেলে খালি শ্বশুর বাড়ি যায়, ছেলে খালি ইলিশ মাছ নিয়ে শ্বশুর বাড়ি যায় ঘন ঘন, কিন্তু মা বাবার লেগে বাজার করে দেয় না, ইলিশ মাছের দূরের কথা চাইলেও কিনে দেয় না, তাই না? তো আল্লাহ মাইন্ড করে না, আমি একটু রস দিচ্ছি আর কি, ভিতরে রস মশলা দিলে ভালো লাগে আর কি। তো আল্লাহ বলতেছিল, হে নুহু, তুমি একটা নৌকো তৈরি করো, আমি এই অসভ্য জাতিকে ধ্বংস করে দেবো। কারণ 950 বছর ধরে নূহ আলাইহিস সালাম করলো, দাওয়াত দিল, কিন্তু ওরা সেই দাওয়াত মানল না। এই কথা সনাতন ধর্মে আছে। নূহ নবীর যে বর্ণনার কাহিনী, সেই বৈবৎস মনুর কাহিনীতে এই নূর বর্ণনার কাহিনী আছে আর কি। যাও, তারপরে মিশরীয় ধর্মে আছে বর্ণনার কাহিনী, গিলগামেশের মহাকাব্যে আছে, পুতনা বিস্তীর্ণ জীবনের বর্ণনার কাহিনী অনেক। যাই হোক, এই নূহুর সাথেও অনেক কথাবার্তা আল্লাহর হয়েছে, তাই তো জানেন তো। এবার আসেন ইব্রাহিমের কথা আমি বলছি যে হে ইব্রাহিম, তোমাকে আমি
বহু বংশ করাবো, তোমার বংশ অনেক লোক হবে, জগৎময় নাম হবে, এরকম আর কি। তারপরে আসেন জরথ্রুস্ট, এটা পার্সি ধর্মের যে নবী, তিনি মিরাজে গেছিলেন, মিরাজে যেয়ে আল্লাহর সাথে দেখা করেছিলেন, এবং মিরাজে অর্থাৎ সেই সপ্তম আকাশে তিনি 10 বছর ছিলেন। তাই সেই স্বর্গ, তারপরে নরক, তারপরে হুর গেলেমান সব কিছু দেখে আসছিলেন। সেই আজ থেকে 5000 বছর আগের কাহিনীতে সেই মিরাজের কাহিনী আছে পার্সি ধর্মে, জরস্টারের জীবনে। তারপরে গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য স্বর্গে গিয়েছিলেন, স্বর্গরাজ্যে, সেই স্বর্গরাজ্যে যেখানে ঈশ্বরের নিবাস। তবে ঈশ্বরের সাথে দেখা হয় নাই, কারণ তিনি তো অদৃশ্য, তাকে দেখা যায় না আর কি। এটাও কিন্তু যুক্তি আছে, যাক। তারপরে 17 নম্বরে কংসের কাছে ঈশ্বরের আকাশ থেকে বাণী, অর্থাৎ হিন্দুদের মধ্যে শ্রীকৃষ্ণের যে শত্রু ছিল কংস, তাকে আল্লাহ পাক সাবধান করছিল যে তুই ভালো হ, কিন্তু সে ভালো হয় নাই। তো আকাশ থেকে দৈববাণী আসলে যে হে কংস, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। কারণ ওই যে ফাঁসির আসামিদেরকে একটা থাকে, তাই না, ইচ্ছে পূরণ করে। তো আগের থেকে কংসকে বললো যে হ্যাঁ কংস, তোমার সময় শেষ, তোমাকে আমি বলছিলাম ভালো হইতে, ভালো হও নাই, তোমাকে আমি ধ্বংস করে দেবো। শ্রীকৃষ্ণ গোকুলে বড় হচ্ছে। এলো বিষয় স্পষ্ট, আল্লাহর কাছে তো কোনো ছলচাতুরি নাই, স্পষ্ট, সব স্পষ্ট। আচ্ছা, নবী ঈসা আলাইহিস সালাম যখন জর্দা নদীতে গোসল করতে যান, তখন আল্লাহ পাক কবুতরের রূপ ধরে তার সাথে কথা বলে যায় এবং ওই যে কিতাব নাজিল করে যায় আর কি। তারপরে কৃষ্ণের পিতা, হিন্দু ধর্মের কৃষ্ণের পিতা বাসুদেবের সাথে জেলখানায় দেখা করে আল্লাহ বলে যে হে বাসুদেব, তুমি তোমার কৃষ্ণকে নিয়ে গোকুলে পালাই যাও। তারপরে আবার দেবকী রানীর সাথেও ঈশ্বর কথা বলেন যে হে দেবকী, তোমার 7টা পুত্রকে কংস হত্যা করছে, আমি জানি বিষয়টা খুবই দুঃখজনক বিষয়, যাও এই ঘটনা আর পুনরাবৃত্তি ঘটবে না, আমি তোমাকে পুষিয়ে দেবো, তোমাকে লাভ করাই দেবো। সেটা হচ্ছে তোমার একই কৃষ্ণকে দিয়ে আমি জগৎকে আলোকিত করে দেবো, জগৎময় আলোকিত করে দেবো। তখন দেবকী রানী খুশি হলো না? খুশি হলো। এলো বিষয়। এই ধর্মগুলো জানতে দেয় না এই আলেমরা, এরা লুকিয়ে রাখে, লুকোচুরি খেলে। ফলে একটা জাতি, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই ধর্ম নিয়ে হানাহানির কারণে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, এর আগে লক্ষ লক্ষ কোটি কোটি লোক মারা গেছে, জানেন, এই ধর্মের প্রকৃত সত্য বিষয়কে পরিষ্কারভাবে ব্যাখ্যা না করার জন্য। আমিও যে এটা নিয়ে আলোচনা করব সে সাহস আমি পাই না, আজে বাজে কথা বলে, অথচ এটাই সত্য। এটা অতিরঞ্জিত করে বলা হচ্ছে না, একই তো কথা, তাই না? আচ্ছা, এবার আসেন রাবেয়া বসরি, আমাদের ইসলাম ধর্মের রাবেয়া বসরি, উনি খুব সতী সাধবী মহিলা ছিল। তিনিও আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, সরাসরি কথা বলতেন। তারপরে আইনাল হক, তিনিও সরাসরি কথা বলতেন, জানেন তো, তাই না? যেমন আল্লাহ সরাসরি আল্লাহর সাথে নবী কথা বলতেন, এরকম আর কি। ইউনুস নবী যখন মাছের পেটে, তখন আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যায়। ওই যে আল্লাহর নাম ভুল ছিল না, তখন আল্লাহ দেখো যে মহা বিপদ, আমাকে তো সে বলছে না, আমার তো কিছু করণীয় আছে। তিনি বলেন যা, তোর ফয়সালা করে দিলাম। আমরা সৃষ্টি এবং স্রষ্টা আমাদেরকে চালাচ্ছেন, কোনো সন্দেহ নাই। আচ্ছা, আয়ুবের কুষ্ঠ রোগ হলো, আয়ুবের কুষ্ঠ দিলেও তার সন্তান সন্ততি সম্পদ সব কেড়ে নিয়ে হলো। তারপরে আবার একটা পোকা হেঁটে চলে যাচ্ছিল, তো বললো পোকা তুই যাস কে, তুই খা, তোর আল্লাহ পাঠাইছে, খা, আরও খা, খাইয়ে আমার শেষ করে ফেল। তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল, তার সব কিছু আবার ফিরিয়ে দিল। এগুলো খেলা। দাউদকে আল্লাহ পাক সাহায্য করছিল, তাই সেই বিশাল সাম্রাজ্যের অধিপতি তার বিরুদ্ধে সেই 16 বছরের বালক দাউদ জয়লাভ করে, পুরো রাজ্য ছিনিয়ে নেয় এবং তার রাজ্যকে জেরুজালেম রাজধানী করে। এই দাউদ নবীর রাজধানী জেরুজালেম। এ লম্বা কাহিনী। সুলাইমান, খুদা নমরুদ, খুদা ফেরাউন, খুদা হলো সুদামান, বিনা তক্তে হাওয়ায় চলে সুলাইমান। এই সুলাইমান বাতাসে ভর করে চলতো এবং পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতো। যেমন হিন্দুদের শিব, তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভাষা বুঝতো। এই সুলাইমানই শিব, শিবই সুলাইমান, সুলাইমানই শিব। কিন্তু এটা কে জানবে? জানতে কেউ দেবে না।
আমি অন্য দিন এটি নিয়ে আলোচনা করব, আমার সাথে থাকবেন। এবার আসেন জাকারিয়া। জাকারিয়া নবীকে যখন করাতে মাথা চিলতেছিল তখন বললো, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। বললো, বেয়াদব, তুই না গাছটা কইছিস গাছ তুমি আমাকে রক্ষা করো, গাছের কাছে যা, আমার কাছে চাস কে? তখন বলো যে আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। দেখেন, ভুল করলে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, কিন্তু অনেক জালেম আছে, আমি যা কইছি তা কইছি, তাদেরকে ক্ষমা নাই কিন্তু। যাক, তো বললো যে আমার ভুল হয়ে গেছে। বললো যে ঠিক আছে, ভুল হয়ে গেছে, তুই যেটুক পাপ করছিস এটুক শাস্তি তোর ভোগ করতে হবে। জাকারিয়া বলতেছিল যে তুই গাছের কাছে সাহায্য, তোর মাথা ফাড়বে, এটুক তোর সহ্য করতে হবে। হ্যাঁ, তোরে আমি নবুয়তের খাতায় তোর নাম রাখলাম, আর যদি তুই বাড়াবাড়ি করিস তাহলে উয়া করলে পারে তোর নবুয়ত নাম কেটে দেবো। বলে যে কাটিয়ে দেও না, আমি কষ্ট সহ্য করব। তখন করাত দিয়ে তার মাথা ফাড়া হয়। মুসার সাথে কথা জানেন তো, তাই না? মুসার সাথে আল্লাহর যে তুর পাহাড়ে সিনাই পর্বতে কথা হলো, এটা তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে সব জায়গা আছে, জানেন তো, তাই না? মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখা হলো, বিশাল কাহিনী। একটা কাহিনী করতে গেলে অনেক সময় লাগবে। মরিয়মের সাথে সাক্ষাৎ। মরিয়মের কাছে দুধ পাঠাইছিল কে? মরিয়মের কাছে যে বার্তাবাহক, যে মেসেঞ্জার পাঠাইছিল কে? কে পাঠাইছিল? আল্লাহ পাঠাইছিল না? তো বলো যে মরিয়ম, আমি তোমার গর্ভে একটা সন্তান দান করব, পবিত্র সন্তান ঈসা। সেই ঈসা মাটি দিয়ে মানুষ তৈরি করে ফু দিয়ে উড়াই দিত, কুষ্ঠকে ভালো করতো, অসুস্থকে সুস্থ করতো, তাই না? জানেন তো, তাই না? নবী লুতকে বললো যে তুমি পিছনের দিকে তাকাও না, তুমি সামনের দিকে চলে যাও, আমি এই জাতিকে ধ্বংস করে দেবো। তারপরে আদ জাতির নেতা, সামুদ জাতির নেতাকে বললো যে তুমি সামনের দিকে যাও, আমি এদেরকে ধ্বংস করে দেবো। ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়েছিল, জানেন তো? ইব্রাহিম আলামকে, মুসলমান, তো ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়েছিল। আর এই কাহিনীটা সনাতন ধর্মে আছে যে প্রহ্লাদ মহাজনকে আগুনে ফেলানো হয়েছিল। তো সেই আগুন থেকে যেমন ইব্রাহিমকে রক্ষা করেছিল, ঠিক সেই প্রহ্লাদ মহাজনকে রক্ষা করা হয়েছিল আর কি। এটা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম সব ধর্মে আছে। ইব্রাহিমের সাথে আল্লাহর কথা হলো, বা আল্লাহ সরাসরি বলতেছিল, আল্লাহ বলতেছিল ফেরেশতাদেরকে, ফেরেশতাদের না, আগুনটা বলছিল, কুনিয়া নারুন, মানে হে নারুন, নারুন মানে আগুন, নারুন কুন ইয়া নারুন বারদাউস সালাম ওয়ালা ইব্রাহিম। আমি স্পষ্ট সত্যি করে বলতে পারবো, তারপরে এমনি হবে যে হে আগুন, তুমি বরদাস মানে সহনশীল বা ধৈর্যশীল হয়ে যাও, হ্যাঁ, ওয়ালা ইব্রাহিম, ইব্রাহিম তুমি সহনশীল হয়ে যাও, শান্তি স্বরূপ হয়ে যাও। এটা কোরআনে আছে, কিন্তু কোরআনে আছে। আর এই কাহিনী সনাতন ধর্মে আছে, প্রহ্লাদ মহাজনের একই কাহিনী, কিন্তু ওই যে তোরটা মানবো না, আমারটা বড়, এই নিয়ে আর কি দ্বন্দ্ব, কিন্তু মূল বিষয়গুলো এক যদি আপনি দেখতেন। এই কাহিনী কবে ঘটছিল সেটা দিন তারিখ নাই, এটা সৃষ্টিকর্তা ভালো জানে। আচ্ছা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, জানেন তো? নবীর সাথে আল্লাহর দেখা হলো, কথা হলো, সাক্ষাৎ হলো, শরবত খালো, অনেক কিছু আছে। যাক, তো ইবলিসের সাথে আল্লাহর দেখা হলো, ঝগড়া হলো, মারামারি কাটাকাটি, তাই না? তারপরে স্বর্গ থেকে বিতাড়িত এগুলো আছে। তারপরে আছে আপনার স্বর্গ থেকে জিউস, এই যে স্বর্গের রাজা ছিল প্রমিথিউস, এপিমিথিউস, এরা স্বর্গের রাজা। এপিমিথিউস তো প্রথম মানব, আর প্রথম মানব হচ্ছে প্রমিথিউস, আর হচ্ছে প্যান্ডোরা হচ্ছে প্রথম মানবী আর কি। তো এই 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 ধর্মে, অর্থাৎ গ্রিক ধর্মে অনেকের সাথে ঈশ্বরের, অর্থাৎ সেই কাওয়াসের দেখা হয়েছে, কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, মারামারি হয়েছে, হ্যাঁ, অন্ডকোষ কাটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে, ইত্যাদি ইত্যাদি, বিশাল কাহিনী, গ্রিক ধর্মের কাহিনী তো, অনেক কাহিনী আর কি। যাক, তারপরে 36 নম্বরে আছে স্বর্গের দেবী এথেনা। স্বর্গের দেবী এথেনা, সেই স্বর্গের দেবতা যিনি, স্বর্গের দেবতা জিউস দেবী এথেনাকে বললো যে তুমি ওই যে করছে না, প্রমিথিউস যে মাটি দিয়ে মানুষ তৈরি করছে, আমি আবার একটু বলি, মানে গ্রিক ধর্মের যিনি ঈশ্বর, তিনি প্রমিথিউসকে বললো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। মাটি দিয়ে মানুষ তৈরি করা হলে প্রমিথিউস বললো যে আমারও তো মাটি দিয়ে মানুষ তৈরি শেষ করে গেছে, কী করবো? বললো যে আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি স্বর্গ থেকে দেবতা পাঠাচ্ছি। তখন স্বর্গ থেকে দেবী এথেনাকে পাঠানো হয় যে এথেনা তুমি যাও তো, একটু যাই ওই প্যান্ডোরার শরীরে প্রাণ সঞ্চার করো। অর্থাৎ সূরা বাকারার 30 নম্বর আয়াতে যেগুলো আছে আদমকে সৃষ্টির কাহিনী, সেই কাহিনী গ্রিক ধর্মে আছে, সনাতন ধর্মে আছে, পৃথিবীর বহু ধর্মে আছে। সেখানে যাবো না, কারণ ভিডিও বড় হয়ে যাবে, তো অলরেডি 34 মিনিট হয়ে গেছে আর কি। এবার আসেন সেতসুট, এটা হচ্ছে মিশরীয় ধর্মের যে একজন দেবতা। এই দেবী সেতসুটকে ঈশ্বর অর্থাৎ রা বলছিল তুমি কাদা দিয়ে, কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো।
সেই কাহিনী আছে। তার মানে কি এই দেবী সূর্যের সাথেও ঈশ্বরের দেখা হয়েছে, কথা হয়েছে আর কি। ও ঈশ্বর বলল, অর্থাৎ আল্লাহ বলল, হে আগুন তুমি প্রহ্লাদের উপরে শান্তি স্বরূপ হয়ে যাও। এটা এর আগে তো বলছি প্রহ্লাদের কথা, এবার ইসলাম ধর্মের ইব্রাহিমের কথা, এখানে আছে আপনার প্রহ্লাদ মহাজনের কথা। এই প্রহ্লাদ মহাজন অর্থাৎ সনাতন ধর্মে এই কাহিনী আছে, আগুনে পোড়ানোর কাহিনী। একই কাহিনী এক একজন এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হরেক রকমের ধর্মের জন্ম দিচ্ছে আর কি। এই জন্য একজনের সাথে একদম মেলে না। এক আলেম আর একজনের কয় কাফের, কয় তুই কাফের, কয় তোর বাপ কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, এইভাবে মানে এক একজনের এক এক রকমের। যেমন আমাদের যে হাদিসগুলো দেখবো যে শতকরা 90% হাদিস কোরআনের সাথে মেলে না, কিন্তু লিখে গেছে। এখন খোদ মুসলিম জাহানের মধ্যে, অর্থাৎ মুসলমানদের মধ্যে এই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই হাদিস নিয়ে। ওই এক একজন একরকম লেখছে। কোরআন থাকলে ঠিক ছিল, আবার কোরআনের সাথে মিল রেখে যদি এই আয়াতের ব্যাখ্যা করতো তাও ঠিক ছিল, কিন্তু উল্টো পাল্টা ঢুকাইয়া সাড়ে সর্বনাশ করে ফেলাইছে। সাড়ে সর্বনাশ বোঝেন না, আমাদের গ্রাম অঞ্চলে বলে সাড়ে সর্বনাশ আর কি। হাসতে হাসতে 8খানা আর পড়ে যায় 9খানা, অনেকটা এরকম আর কি। তো ঈশ্বর বলল, হে আগুন তুমি প্রহ্লাদের পরে শান্তি স্বরূপ হয়ে যাও। এটা আছে সনাতন ধর্মের ঈশ্বরের অবতার রহস্য কাহিনীতে। আপনি বেদ খুঁজলে পাবেন না, মনুসংহিতা খুঁজলে পাবেন না, ভগবদ গীতা খুঁজলেও পাবেন না। খুঁজতে হবে আপনাকে ঈশ্বরের অবতার রহস্য, 10 অবতারের কাহিনীতে। এটা যারা জ্ঞানী তারা লিখে গেছে আর কি ঘটনা আর কি। আচ্ছা এবার আসেন হাবিল কাবিল। ওই যে আদমের 2 সন্তান হাবিল কাবিল অসুস্থ। ও এই হাবিল কাবিলের পিতা আদম আলাইসাল্লাম যখন অসুস্থ হয়ে যায়, তখন আদম বলল যে আদম আলাইসাল্লাম বলল যে হে সন্তানেরা, তোমরা জান্নাতে গিয়ে আমার জন্য কিছু আঙ্গুর নিয়ে এসো। তো পথের মধ্যে আবার আল্লাহ ফেরেস্তা পাঠাই দিল, এই ফেরেস্তারা যাও তো, যে ঠেকাও তো। হ্যাঁ, তো বলো যে এই আদম সন্তানরা তোমরা কোথায় যাচ্ছ? তো বলো যে আমাদের পিতা উনি তো অসুস্থ, তো পিতার জন্য কিছু জান্নাতি আঙ্গুর আনতে যাচ্ছি। এই জান্নাতটা এই যে ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরান, অর্থাৎ যে সুমেরীয়, মিশরীয় এই সমস্ত অঞ্চলে এখানে কোথাও জান্নাতটা ছিল আর কি, এরকম যে একটা ধারণা পাওয়া যায়। তো এখানেও সেই একই কথা বলা হয়েছে যে জান্নাতটা এখানেই ছিল। এটা ইসলাম ধর্মের কাহিনী। এটা আছে আপনার কাসাস আল-আম্বিয়ার 34 পৃষ্ঠায়, কাসাস আল-আম্বিয়া 34 পৃষ্ঠায়। আর এই কাসাস আল-আম্বিয়াটা কোহিনূর পাবলিকেশন থেকে প্রকাশিত, 50 পেরিদাস বাংলা বাজার, ঢাকা। যে কাসাস আল-আম্বিয়া এর 34 পৃষ্ঠা থেকে এটা সংগ্রহ করা, যে জান্নাতটা পৃথিবীতে ছিল। এখানে কোরআনের কিছু উদ্ধৃত আছে, কারণ আকাশে যে জান্নাত ছিল এটা খুঁজে পাওয়া যায় নাই। হ্যাঁ, এটা নিয়ে একটা মানে মতভেদ আছে আলেমদের মধ্যে। তো অন্যরা সাপোর্ট দেয় যে না, জান্নাতটা পৃথিবীতে ছিল। যেমন সনাতন ধর্মে আছে, বেদে বলা আছে চারদিকে পানিতে ঘেরা নির্জন দ্বীপ, সেখানে জম আর জমি বসবাস করতেছিল আর কি, প্রথম মানব আর কি, সে কথা আছে। তো এইটা এই জায়গাটাই নির্দেশ করে যে এখানে পৃথিবীর প্রথম মানবকে তৈরি করা হয় এই দজলা ফুরাত নদীর এখানে কোথাও আর কি, যেটা কোরআনেও আছে উল্লেখ যে জান্নাতে 2টা নদী এদিকে প্রবাহিত এখান দিয়ে। আচ্ছা এবার আসেন বিষ্ণু কর্দম দিয়ে, ওই যে ঈশ্বর তো ঈশ্বরই জানেন, ঈশ্বর ভগবান যাই বলেন বা তিনি কি করলো, বিষ্ণুকে বলো যে হে বিষ্ণু তুমি কর্দম দিয়ে মাটি তৈরি করো, মানুষ তৈরি করো। বিষ্ণুকে বললো যে তুমি কর্দম দিয়ে মাটি তৈরি করো। সে ম্লেশ্বর জাত অর্থাৎ মানুষ তৈরি করলো, মনুষ্যত্বকে তৈরি করে তাকে একটা সুন্দর মনোরম পরিবেশে রাখলো। কিন্তু এই মনুষ্যত্বরা কী করলো, সৃষ্টিকর্তার সেই বিষ্ণুর কথা অমান্য করে তারা পাপ বৃক্ষের নিচে চলে গেল এবং রম্যফল ভক্ষণ করলো। রম্যফল ভক্ষণ করে তারা মেলেস্য হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। পরে অপবিত্র হয়ে গেলে তাদের যে লজ্জাস্থান উদম্বর গাছের পাতা, কি গাছের? উদম্বর গাছের পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করে। এই যে গাছের কাহিনী, এই গাছের কাহিনী সনাতন ধর্মে আছে, গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, চায়না ধর্মে আছে, তাও ধর্মে আছে। এই পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে এই বৃক্ষের কথা বলা আছে। আর পার্সি ধর্মে আছে হোমা বৃক্ষ। বোঝা গেছে বিষয়টা আর কি। তো একটা ভিডিও তো অনেক বলা যাবে না বন্ধুরা, প্রায় 39 মিনিট হয়ে গেছে আর কি। আমি ভিডিওটা বন্ধ করে দেবো কি। তারপরে অ্যাডাম হওয়া মানে একই আদম হওয়া, শুধুমাত্র নাম ভিন্ন। মানে যে আদম সেই অ্যাডাম, সেই মনু, আর হাওয়া ইব একই বিষয়, শুধুমাত্র একটু
কলমের চাতুরিতা আর কি। আর সাথে সাথে ঈশ্বর ও অ্যাডাম ও ইভ দুইবার সাথে ঈশ্বর, ইলা, গড, মাবুদ এর কথা হয়, জানেন তো, তাই না? অ্যাডামের সাথে ইভের সাথে সৃষ্টিকর্তার কথা হয়। সৃষ্টি করার পর বলছে তোমরা, আল্লাহ মানে সৃষ্টিকর্তা বলতেছিল তোমরা বহু বংশ হও, তোমরা বংশ বাড়িয়ে তোলো, পুরোটা পৃথিবী মানুষে ভরে তোলো, এ কথা বলছিল। এটা পাবেন আপনার জেনেসিসের 1:1, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে। আমি পড়ছি, আমার কাছে আছে, আমার কাছে বই আছে, দেখাবো? দেখতে চান? ওই দেখেন, ওই যে রাশি রাশি বই, ওই যে দেখা যায়, ওই যে রাশি রাশি বই। এই বই দেখলে আবার বউ বকা দেয়, বুঝছেন? বই আমি যে বিভিন্ন ধর্মের বই পড়ি না, এই বিভিন্ন ধর্মের বই পড়তে গেলে আমার মাও রাগ করতো, আমার ছেলেটা বোধহয় নষ্ট হয়ে গেল। আসলে তো আমি তো জানার জন্য, তাই না? একজন মানুষ কি আর অনেকগুলো ধর্ম পালন করতে পারে? একজন মানুষ কয় প্লেট খাইতে পারে বলেন তো? এক প্লেটের বেশি খাইতে পারে না তো, কয় প্লেট খাইতে পারে? তো ঠিক এরকম আমি কয়টা ধর্ম পালন করি, আমি ইসলাম ধর্ম পালন করি, তো আমি বহু ধর্মের ছাত্র, পৃথিবীর বহু ধর্মের ছাত্র, এই আর কি। তাই আপনাদেরকে বলি যে ভাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না, ঠিক আছে? ধর্ম সুন্দর, সত্য, ন্যায়, আদর্শের কথা বলে, আমরাও সেই ধর্মের মতোই নিজেদের জীবন গড়ি, তাহলে আমাদের ইহকালও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে, ঠিক আছে? এই আর কি, আর কিছু না। তারপরে আরও আসেন, খাজা খিজিরির সাথে আল্লাহর সাক্ষাৎ। খাজা খিজির জানে না? একদিন মুসা আলাইহিস সালামকে লোকজন জিজ্ঞেস করলো, হে মুসা, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিকে? কেন আমি? জানো না আমার এই কিতাব বইতে 200টা উট লাগে? তো আল্লাহ মাইন্ড করলো। আল্লাহ কথায় কথায় মাইন্ড করে, কেন করে আমি জানি না, আল্লাহ তো নিশ্চয়ই রাগ। তো বলো যে মুসা, বলো জি, বলো তোমাকে যাইতে হবে অমুক নদীর মোহনায়, তোমার কিছু শিক্ষার আছে। ঠিক আছে, তো কিভাবে আমি সেখানে চিনবো? বলো যে ভাজা মাছ নিয়ে যাও, এই ভাজা মাছ যখন তাজা হয়ে যাবে তখন বুঝবা যে এই জায়গা সেই জায়গা। পরে ভাজা মাছ নিয়ে রওনা দিল। পরে নির্দিষ্ট জায়গা যাওয়ার পরে যখন নদীতে নামতে গেল, পানির মধ্যে সুড়ঙ্গ হয়ে গেল। যখন পানির তলে, সাগরের তলে চলে গেল, তখন ওই সাগর তল থেকে সালাম আসলো, ইয়া মুসা কালিমুল্লাহ। তখন কি ব্যাপার, এই 7 সমুদ্র 13 নদীর তলে গভীরে পানির তলে বসবাস করে, সে আমার নাম কিভাবে জানলো? বলে তুমি কিভাবে জানো? যে আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে আগের থেকে যে মুসা আসবে, তারে কিছু শিক্ষা দিয়েন। কেমন কথা, আমার চেয়েও জ্ঞানী লোক আছে নাকি? মানে মুসা মনে মনে ভাবলো যে কয় কি, আমি তো জানি, তো আল্লাহ তো আমার ঠকাইছে, হ্যাঁ, আল্লাহকে আমার ঠকাইছে, তাই না? এরকম তো ব্যাপারটা। এই তো তারপরে ইদ্রিস নবী, সেই এরকম হাজার হাজার লোকের সাথে আল্লাহ দেখা হয়েছে। হ্যাঁ, মুসার কথা বলি। মুসা আলাইহিস সালাম একদিন হেঁটে যাচ্ছে একটা পথ দিয়ে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম একটা, অনেক বেলা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একবার একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো এক মহিলার বাচ্চা কাচ্চা হয় না। তো বলো, হ্যাঁ মুসা, আমার তো কোনো সন্তান হয় না, আমার যদি একটা সন্তানের ব্যবস্থা করে দিতে। তো আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ এই মহিলারে সন্তান দাও নাই কেন? তো ওর ভাগ্যে তো আমি সন্তান লিখি নাই। তোমার ভাগ্যে কোনো সন্তান লেখে নাই, কিছু করার নাই, যাও। পরে মুসা চলে গেছে। তো কিছুদিন পরে অস্করুণী, ওই যে নবীর একজন বড় ভক্ত, তো অস্করুণী বলতেছে যে দে আমারে খাইতে দে, আমার একটা রুটি দিবি তো একটা বাচ্চা হবে, 2টা রুটি দিবি তো 2টা বাচ্চা হবে, 3টে দিলে 3টে, 4টে হলে 4টে। তো ওই মহিলা বাচ্চা তো মুসা আলাইহিস সালামের মতো লোক যেখানে ফেল মারছে, সেখানে কুহানের ফকিরের কথা কাজ হয়। তারপরও দেয়, আমার তো বাচ্চা কাছে নাই, খাবারের অভাব নাই, ফকির খাবার চাচ্ছে, তো দেই না 2টা রুটি। যাও, রুটি দিয়ে দিল। তো রুটি দিয়ে দিল। তো ওই মহিলার যে কটা রুটি দিতেছে, পরপর সেই কটা বাচ্চা হয়েছে। তো ওই বাচ্চাদের নিয়ে খেলতেছে। তো আর একদিন ওই মুসা ওই পথে যায়, মহিলার দেখে মুসা একটু সন্দেহ হয়েছে যে এই মহিলা কি আমার ডাকছিল কিনা, খেয়াল নাই, তবে একটু মনে হয় যে এই মহিলা তো বাচ্চা থাকার কথা না, আবার বাচ্চা হলে কি বলে, তো জিজ্ঞেস করছে। ও মহিলা বলতেছে, মুসা, ডাক দিছে, কি হয়েছে? তুমি আল্লাহর নবী না? হ্যাঁ আমি আল্লাহর নবী। তুমি না কইছিলে আমার কোনো সন্তান হবে না, আল্লাহ তো আমার সন্তান দিছে। তখন আবার মুসা লজ্জিত হয়ে গেল, ওই যে মনে আছে, আবার মুসা লজ্জিত হয়ে আল্লাহর কাছে এসে, আল্লাহ
তুমি না কইছিলে যে ওই মহিলার কোনো সন্তান হবে না, আবার তুমি সন্তান দিছো, তুমি আমাকে খালি বেইজ্জতি করো, এটা তুমি কি কেমন কথা? তো বললো যে আচ্ছা তোমার উত্তর আমি দেবো মুসা, তোমার কথার উত্তর আমি দেবো, তুমি করো আগে, আমারে একটু মানুষের মাংস খাও, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে। তো ওই মুসা ওই ছুরি নিয়ে আর প্লেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে 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 ক্লান্ত, কেউ তার মাংস দিতে রাজি না, কেউ মাংস দিতে রাজি না। পরে এই পাগল যে সেই পাগল, সে তো জানে না। তো এই পাগল বলে, মুসা বলো বলো যে এই থালা নিয়ে ছুরি নিয়ে ঘুরতেছো কেন? বলো যে উদ্দেশ্য আছে। বলে কি উদ্দেশ্য, জানা যাবে না? যে জানান যায়, একটু মানুষের মাংস দরকার। ও তাই? তাহলে মানুষের মাংস কোন জায়গাতে খাইতে চাইছে আল্লাহ? যে না তা তো বলে নাই। তাহলে জিজ্ঞেস করতে না, মানে একটু খুঁচা দিল আর কি পাগল। পাগল মুসার একটু ধাক্কা দিল। তো বলো না, বলে আচ্ছা তুমি ছুরি দাও, ছুরি দাও। কেন? আমি একটু মাংস দিই। মাংস আল্লাহ রে আমার, তোমার শরীরে তো খালি আড্ডি, তুমি মাংস দিবা কি? বলো যে যা আছে তাই দেয়, সমস্যা কি? তো মুসা আবার চিন্তা করলো যে শালার মানুষের মাংস তো পাইলামই না, এত খুঁজতে খুঁজতে পাইলাম না, যাক একটু পাইলেও তো ভালো, আল্লাহরে বলতে পারবেন না পাইছি। তো যাক ওই পাগলা করছে কি, তার শরীরের বিভিন্ন জায়গাতে মাংস কেটে দিয়ে দিচ্ছে। মুসা আলাহিসাল্লাম মানুষের মাংস নিয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহ এই যে তুমি মানুষের মাংস খাবা, খাও। তো আল্লাহ বলতেছে মুসারে, মুসা বলো, জি আল্লাহ বলেন। বলে তোমার গায়ে কি মাংস ছিল না? তখন মুসা লজ্জিত, তুমি কি মানুষ না? হ্যাঁ আমি মানুষ। কে তুমি তো বলতে পারতে যে আপনি কোন জাতীয় মাংস খাবেন, আমার হাতে খান, পারতে না? কে পারতাম, তুমি কি তা বলছো? কে না বলি নাই। কে তুমি এই যে ছুরি নিয়ে কাশি নিয়ে যে ঘুরে বেড়াইলে ইয়ানে শিয়ানে ওর কাছে তার কাছে গেলে আর লজ্জিত হইলা, কেউ তোমার মাংস দিল না, কত শত মানুষ তোমাকে অপমান করছে, তুমি চাইছো কিন্তু দেয় না, এটা একটা অপমান না? তা ঠিক, তাহলে দেশে কিনা কাজ এক পাগলে দেশে। আরে মুসা ওই পাগলেই বলছিল যে আল্লাহ সন্তান দাও। বন্ধুরা মাইন্ড করবেন না, আমার চোখের পানি চলে আসে, কারণ কি জানেন, আমি খুব ছোটোবেলা, আমার বয়স যখন 7-8 বছর, আমার আব্বাকে হারাইছি। আমার চাচারা কোনোদিন আমাদের সম্পত্তির অংশ দেয় নাই সঠিকভাবে, ঠিকমতো একটা ঘর তুলতে পারি নাই। আমার মা অনেক কষ্ট করেছে। তো এখন আল্লাহ ঘর দিছে, বিল্ডিং দিছি, অনেক কিছু দিচ্ছে আর কি, কিন্তু আমার মায়ের জন্য বড় কষ্ট হয়। এই মানুষ বড় বেঈমান, এই মানুষ বড় বিশ্বাসঘাতক। এটা কথা কিন্তু আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআনে বলতেছে কিছু মানুষ আছে দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বোঝেও বোঝে না, তার চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহর কথা, নবী মোহাম্মদের কথা, কোরআনের কথা। এই মানুষ যে কত বড় বদমাইশ, আপনি এদেরকে পরীক্ষা না করলে বুঝতে পারবেন না। অধিকাংশ মানুষ তার অতীতকে ভুলে যায়, সে যে তুচ্ছ পানি ছিল, শিশির বিন্দু ছিল, সেটা সে ভুলে যায়। হ্যাঁ, তাই সে বাকবিতণ্ডা করে, সমাজে অশান্তি সৃষ্টি করে। তো বন্ধুরা, টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। যদি ভুল কথা দ্বারা কোনো কষ্ট পান, আমাকে ক্ষমা করবেন। আমি কর্মব্যস্ত মানুষ, তো আমার অনেক দেরি হয়ে গেল বৃষ্টির কারণে। আজকে আসছে আপনার 2 তারিখ, 2/6/2025 সাল, সোমবার। আমি কর্মে চলে যেতাম, কিন্তু এই বৃষ্টির কারণে দেরি করলাম। যাও, হয়তো যেটা বকা শুনতে হতে পারে, আপনারাও বকা দিয়েন না, বকা দিলে সহ্য করতে পারবো না। আল্লাহ হাফেজ।